হ্যালো ফ্রেন্ড, আপনারা শুনছেন হ্যাপি সানরাইজ পডকাস্ট চুপি চুপি। আজকে রয়েছে ভ্রমণ। শীতের সকালে ভ্রমণ। 36টা গাড়ি, শহরের সংখ্যা 73। গাড়িগুলি যখন একসঙ্গে হোটেল চত্বর ছাড়লো, মনে হচ্ছিল কি না কি রাজকীয় ব্যাপার ঘটতে চলেছে। সিমলা শহরের যানজট, সামনে চেইল রোড ধরে এগোতে থাকলো গাড়িগুলি। সবকটি মহিন্দ্রা থার 4x4 মডেলের। কফরি হয়ে থিয়োগ পৌঁছতে বেলা প্রায় 2টো বাজল। সওয়ারিদের খিদে পেয়েছে, সবাই বসে পড়ল মধ্যাহ্নভোজ সারতে। এই অবকাশে আসুন, কেন হতো গাড়ি, কতদূর যাবে, কি উদ্দেশ্য, এই সব ব্যাপারগুলো খোলসা করে দিই। এই ঘটনাটি ডিসেম্বর বড়দিনের আগে এবং পরের ঘটনা, অর্থাৎ 24, 25 ও 26শে ডিসেম্বর স্পিতি উপত্যকার অভিযানে বেরোনো হয়েছে। অভিযানের আয়োজক থার বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে বসবাসকারী মহিন্দ্রা থার মডেলের গাড়ি মালিকদের একটি দল। দলের সদস্যরা তাদের নিজেদের গাড়ির নিয়মিত সুদের অভিযানে বের হন। স্পিতির এই দীর্ঘ গাড়ি সফরে চণ্ডীগড় থেকে আমাদের সঙ্গী হয়েছেন মহিন্দ্রা সংস্থার 2 জন ইঞ্জিনিয়ারও। আমাদের দলটা সম্পূর্ণ কলকাতার। গাড়ির স্বাস্থ্য পরীক্ষার জন্য সারা দিনটা বরাদ্দ ছিল। সার্ভিস সেন্টারে গাড়ি রেখে আমরা কয়েকজন শুকনা লেকে পাখি দেখতে গেলাম। গাড়ি ছাড় পেতে বেশ রাত হলো। চণ্ডীগড়ের পালধাবায় রাতের খাওয়া সেরে হোটেলে ফিরে দীর্ঘ 28 ঘন্টা গাড়ি চালানোর ক্লান্তিতে 2 চোখ জড়িয়ে এলো ঘুমে। 25শে ডিসেম্বর সকালে থিয়োগের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। থিয়োগে দি এক্সোটিকা ক্রেস্ট রিসর্টে রাত্রিবাস, পরদিন কল্পার উদ্দেশ্যে রওনা হওয়া। কল্পার দূরত্ব 182 কিলোমিটার। পথে পড়ল নারকান্ডা, রামপুর, সারাহান এবং কারছাম ড্যাম। আকাশ সারাদিনই বেশ পরিষ্কার। যেতে যেতে অন্ধকার নামলো। আকাশে 1টা 2টো করে তারা ফুটে উঠতে শুরু করেছে। আর আমরাও কল্পার হোটেলে পৌঁছে গেলাম। দূরে কিন্নর কৈলাস শৃঙ্গ। তাপমাত্রার পারদ নেমেছে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস। তাই হোটেলে ঢুকেই চা পকোড়ায় মন দিলাম। পরদিন অন্ধকার থাকতে হোটেলের ছাদে উঠে প্রায় হাত বাড়ানো দূরত্বেই কিন্নর কৈলাসের মাথায় সূর্যোদয় দেখলাম এই প্রথম। তারপর প্রাতরাশ করে গাড়ি ছোটালাম কাজার দিকে। দূরত্ব 208 কিলোমিটার। পুর সীমানা শেষ হতেই চারপাশ থেকে সবুজ প্রায় উধাও হয়ে গেল। ঠান্ডা মরুভূমি। পাহাড়ি বাঘগুলো ধীরে ধীরে কঠিন হতে লাগলো। শতদ্রু আর স্পিতি নদীর মিলনস্থলে খাপ সঙ্গম ব্রিজ থেকে কিছুটা এগোতেই মাথার উপরে পাহাড়ের ঝোলা ছাদ। কিছুটা এগিয়ে আবার একটা ফাঁকা জায়গায় কনভয়ের ড্রোন শট নেওয়ার জন্য থামলাম। মাথার উপরে ঝকঝকে নীল আকাশের টান টান শামিয়ানা। ধূসর পাহাড় কেটে বানানো পিচ ঢালা রাস্তায় 36টি গাড়ির এঁকে বেঁকে নিচ থেকে উপরে ওঠার দৃশ্য দারুণ দেখাচ্ছিল। মনে হচ্ছিল কোনো হলিউডি সিনেমা। স্পিতির ধার দিয়ে নাকোয় পৌঁছে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। নাকো হেলিপ্যাডে গাড়ি দাঁড় করিয়ে চলল ফটোশ্যুট। তারপর আবার গাড়িতে উঠে সুমদো, হোর্লিং, ধাঙ্কার, টাপো হয়ে কাজার দিকে চললাম। পথ আরো সরু হয়ে উপরে উঠছে। বাঁকে বাঁকে দৃশ্য বদল ঘটছে। কোথাও সবুজের লেশমাত্র নেই, শুধুই ধূসর অথবা বাদামি রঙের পাহাড়। তাদের গঠনও ভারী অদ্ভুত। পাথর ক্ষয়ে বিভিন্ন আকৃতি পেয়েছে। গাড়ি মাঝে মাঝে থামিয়ে উপর থেকে গোটা উপত্যকাটা দেখতে ভালো লাগছিল। সূর্য তার নরম আলো ছড়িয়ে পাহাড়ের পিছনে অস্ত গেল। স্পিতির জলের নীল সবুজ রঙের সঙ্গে আকাশের কমলা হলদে লালের মাখামাখি হয়ে সে এক অলৌকিক রঙের খেলা। ক্রমাগত বদলে যাচ্ছে প্রকৃতির রং আর দৃশ্য। সন্ধে পর্যন্ত চলল সেই খেলা। গাড়িগুলি হেডলাইট জ্বেলে আবার পিচ রাস্তায় পড়ল। কাজার কিছুটা আগে দেখি একটা ছোট্ট ঝর্ণা, পুরো বরফ শরীর নিয়ে দাঁড়িয়ে, যেন নাচতে নাচতে নামতে নামতে হঠাৎ স্ট্যাচু হয়ে গিয়েছে খেলার ছলে। কাজার হোমস্টেতে ঢোকার আগে গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে নিলাম। হোমস্টে 1 তলা 2 তলা মিলিয়ে আমাদের থাকার ব্যবস্থা। দোতলার খাওয়ার ঘরটা খুবই সুন্দর। মাঝখানে চল্লিতে সবসময় জল গরম হচ্ছে। 2টি সারিতে বসার জায়গা, সবার সামনে একটা করে ছোট্ট টি টেবিল। বুফেট ডিনারে ভাত, রুটি, ডাল, মিক্স ভেজ, ডিমের কারি আর পায়েস পরিবেশিত হলো। ভোর 5টায় ঘুম ভাঙলে হোমস্টের ছাদে উঠে গেলাম। তখনও আলো ফোটেনি। চারপাশে আবছায়া।
হাওয়ার দাপট বেশ ভালোই, তাই ঠান্ডারও কমতি নেই। ধীরে ধীরে আলোর আভা দেখা দিল। দেখতে দেখতে নরম আলোয় ভরে গেল চারিদিক। দিনটা কাজাতেই কাটাবো, ফলে তাড়া নেই কোনো। প্রাতরাশ করে বেরিয়ে পড়লাম। প্রথমে যাব ল্যাংচা বুদ্ধ পয়েন্ট, তারপর কমিক মনস্ট্রি ছুঁয়ে হিকিম হয়ে ফেরা। ল্যাংজা বুদ্ধ পয়েন্ট পৌঁছে দেখলাম আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে। আলো কমে আসছে, হাওয়ার বেগ বেশি। এসবই তুষারপাতের শুরুর লক্ষণ। তার মধ্যেই 12:30 নাগাদ আমরা কমিক মনস্ট্রিতে পৌঁছালাম। ছোট্ট মনস্ট্রি, কিন্তু বড় শান্ত, বড় মনোরম। মনস্ট্রির চত্বরে ঘোরাঘুরি করছি, হঠাৎ দেখি গায়ে সাদা তুলোর মতন বরফের কুচি পড়ল। মুহূর্তের মধ্যে চারপাশে সকলের চোখ মুখে উচ্ছলতা লক্ষ্য করলাম। স্পেইতি ভ্যালিতে মরশুমের প্রথম বরফপাত শুরু হলো। মনস্ট্রি থেকে আমরা চললাম হিকিমে। পৃথিবীর সর্বোচ্চ পোস্ট অফিসটি 14,567 ফুট উপরে রয়েছে হিকিমেই। চলতে চলতে দেখছি দিগন্ত জুড়ে ধূসর পাহাড়গুলো নিমেষে সাদা হয়ে গেল। রাস্তা তুষারাবৃত। মধ্যাহ্ন ভোজনের জন্য গাড়ি থেকে নামতেই টের পেলাম তুষারপাতের বেগ যথেষ্ট। একেবারে খোলা আকাশের নিচে একজন স্থানীয় মানুষ আর পিকআপ ভ্যানের পিছনে গ্যাসের চুল্লিতে খিচুড়ি আর সবজি রান্না করে খাওয়াচ্ছেন। গরম খিচুড়ির প্লেট থেকে প্রথমেই গ্রাসটা মুখে দিতেই মনে হলো পৃথিবীর সেরা রেস্তোরাঁয় দাঁড়িয়ে খাচ্ছি। বরফের উপর দিয়ে গাড়ি চালিয়ে 7টা নাগাদ হোমস্টেতে ফিরে এলাম। অতি উৎসাহী কয়েকজন নাইট স্নো ড্রাইভে বেরোলো। রাতের তাপমাত্রা নেমে গেল -20 ডিগ্রি সেলসিয়াসে। সকালে কাজা ভ্যালিকে আর চেনা গেল না। চারিদিকে তুষারে ঢাকা পড়ে গিয়েছে। প্রাতরাশের পর শুরু হলো যাত্রা। কাজা থেকে যাব টাবু। যত উপরে উঠছি দেখছি নিচে স্পিতি নদীর বহর বেড়েই চলেছে। উপত্যকার মধ্য দিয়ে আয়েশ করে বইছে। কি মনস্ট্রির অলিন্দে দাঁড়িয়ে সামনের স্পিতি উপত্যকার রঙের বর্ণনাতীত ব্যাপ্তি দেখে চোখ সরে না। কি অপরূপ এই গ্রহ! এগোলাম চিচাম আর কিব্বারের পথে। দুটো পাশাপাশি গ্রাম। 1000 ফুট নিচে নদী গর্জনের উপর চিচাম ব্রিজ দুই গ্রামকে সংযুক্ত করেছে। কিব্বার গ্রাম থেকেই শুরু স্নো লেপার্ডের আস্তানা, কিব্বার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির। আমরা কিব্বার হয়ে চিচামে এলাম। মধ্যাহ্নভোজ সেরে ইতিউতি স্নো ড্রাইভ করে এগোলাম টাবোর উদ্দেশ্যে। বিকেল নাগাদ টাবোয় পৌঁছেই চলে গেলাম টাবো মনস্ট্রি দেখতে। 996 খ্রিস্টাব্দে এই মঠ তৈরি করেছিলেন রাজা ইয়েসিও। মনস্ট্রি সংলগ্ন ক্যাফেতে ম্যাগি, চা, অমলেট খেয়ে হোমস্টেতে ঢুকলাম সন্ধ্যায়। পরদিন সকালে একটু তাড়াতাড়ি বেরোনো হলো। কারছাম ড্যাম পেরিয়ে গাড়ি বাঁদিকে ঘুরিয়ে সরু ভাঙাচোরা রাস্তায় সাংলার দিকে চললাম। এদিকে দৃশ্য একেবারেই অন্যরকম। পাহাড়ে উপত্যকায় সবুজের ছোঁয়া। সাংলা পেরিয়ে রকছাম, সেখান থেকে ছিটকুল। এই পথে ভারতের শেষ গ্রাম। দুপুর 3টে নাগাদ রকছাম পৌঁছে হোটেলে মালপত্র রেখেই ছুটলাম ছিটকুলের দিকে। আজ আবহাওয়া ভালো, তবে গতরাতের তুষারপাতের ফলে গাছের পাতারা বরফ মেখে দাঁড়িয়ে। পাহাড়ের ঢালে বরফ, নদী খাতে বরফ। ছিটকুল গ্রামের একেবারে শেষ প্রান্তে ইন্দো টিবেটান বর্ডার পুলিশের চেকপোস্ট। আর এগোনো গেল না। রকছাম থেকে ছিটকুল দেখতে দেখতে বছরের শেষ দিনটা চলে এলো। ঘোড়ার ঘোরে খেয়ালি হয়নি আমাদের। অভিযানও সেই সঙ্গে শেষের দিকে। গোটা অভিযানে কত ঘটনা। বরফের উপর চলতে গিয়ে 2 গাড়িতে ধাক্কা লেগে হাত ভাঙা, অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে 3 জনের হাসপাতালে গমন, ড্রোন ওড়াতে গিয়ে ক্রাশ, আর ছোটখাটো গাড়ি বিভ্রাট। বর্ষবরণের রাতে সবকিছু ভুলে সবাই হাসছে, গান গাইছে আর নাচছে। পরদিন সকালে রকছাম ছেড়ে যাবার সময় রূপবান প্রকৃতি, স্পিতি নদী, শান্ত মনস্ট্রির সঙ্গে নানা ঘটনা আর দৃশ্যগুলিকেও যেন রেখে এলাম চিরকালের মতন। থিয়োগে নতুন বছরের প্রথম রাতটা কাটিয়ে পরদিন যে যার বাড়ি ফেরার পথ ধরব। এবার প্রশ্ন, যাবেন কিভাবে? কলকাতা থেকে বিমানে চণ্ডীগড় চলে আসা যায়।
অথবা ট্রেনে কিংবা বিমানে দিল্লি গিয়ে সেখান থেকেও ট্রেনে বা বিমানে চণ্ডীগড় আসতে পারেন। 12,311 নেতাজি এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে রাত 9:55 ছেড়ে চণ্ডীগড়ে পৌঁছায় তৃতীয় দিন রাত 1:35। ট্রেনটি সরাসরি চণ্ডীগড় এলেও গভীর রাতে চণ্ডীগড় পৌঁছায়। সেক্ষেত্রে সব থেকে সুবিধাজনক ও দ্রুততম উপায়টি হল কলকাতা থেকে হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে নিউ দিল্লি চলে আসা। 12,301 রাজধানী এক্সপ্রেস রবিবার বাদে সপ্তাহের অন্যদিন। ট্রেনটি হাওড়া থেকে বিকেল 4:50 ছেড়ে নিউ দিল্লি পৌঁছায় পরদিন সকাল 10:05। 12,313 রাজধানী এক্সপ্রেস শিয়ালদা থেকে বিকেল 4:50 ছেড়ে নিউ দিল্লি পৌঁছায় পরদিন সকাল 10:50। আবারও 12,925 পশ্চিম এক্সপ্রেস ট্রেনটি নিউ দিল্লি থেকে সকাল 11:05 ছেড়ে চণ্ডীগড় পৌঁছায় দুপুর 3:35। 12,057 দৌলতপুর চক জনশতাব্দী ট্রেনটি নিউ দিল্লি থেকে দুপুর 2:35 ছেড়ে চণ্ডীগড়ে পৌঁছায় সন্ধ্যে 6:38। 22,685 চণ্ডীগড় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস সোম শুক্রবার ট্রেনটি নিউ দিল্লি থেকে বেলা 1:20 ছেড়ে চণ্ডীগড় পৌঁছায় দুপুর 3:50। এছাড়াও কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে চণ্ডীগড়ের মধ্যে সারাদিনে আরও কিছু ট্রেন চলাচল করছে। সেক্ষেত্রে নিজেদের সুবিধা মতো ট্রেনে দিল্লি থেকে সফর করে দিনে দিনে পৌঁছে যেতে পারেন চণ্ডীগড়। এবারে থাকবেন কোথায়? চণ্ডীগড়ে রয়েছে হিমাচল প্রদেশ পর্যটন উন্নয়ন নিগমের চণ্ডীগড় হিমাচল ভবন। এসি ডিলাক্স দ্বিশয্যা ঘরের ভাড়া 2900 টাকা, এসি ফ্যামিলি রুমের ভাড়া 3,500 টাকা এবং এসি দ্বিশয্যার সুপার ডিলাক্স ঘরের ভাড়া 3,900 টাকা। ওয়েবসাইট hptdc.in। চণ্ডীগড় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে রয়েছে হোটেল মাউন্ট ভিউ। ব্রেকফাস্ট সহ ডিলাক্স দ্বিশয্যা ঘরের ভাড়া 7,000 টাকা, এক্সিকিউটিভ দ্বিশয্যা ঘরের ভাড়া 8,000 টাকা, রয়্যাল সুইটের ভাড়া 14,000 টাকা। এছাড়াও এখানে রয়েছে বহু প্রাইভেট হোটেল। প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করুন, আপনাদেরকে জানিয়ে দেব ঠিকানা। তো বন্ধু, দেরি কেন? গুছিয়ে ফেলুন আপনার ব্যাগ আর বেরিয়ে পড়ুন স্পিতির উদ্দেশ্যে। আর ঘুরে আসুন পৃথিবীর আরও এক স্বর্গোদ্যান থেকে, স্পিতি। তো বন্ধু, আজকের পডকাস্ট এ পর্যন্তই। পডকাস্টটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর কি ধরনের পডকাস্ট শুনতে চাইছেন আমাদের অবশ্যই জানান।